ঈদ উপলক্ষে এর আগের দিন স্পেশাল গরুর মাংস রান্না হচ্ছে। দেখেন কতটা লবণে দেখাচ্ছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমি রান্না করবো, আজকে হচ্ছে সেহরি খাওয়ার শেষ দিন। তো আজকে শেষ দিন আমি ঈদের স্পেশাল গরুর মাংস রান্না করব। এই জন্য আমাদের জমির ছোট আলু নিয়ে নিয়েছি। এখন এগুলি আমি ছিলে নিচ্ছি। তো সবার প্রথমে আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। তো বস্তুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আলুগুলিও ছিলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি গোস্তটাকে ভালো করে মেখে দিচ্ছি। এভাবে মেখে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় গোস্তটা। তো এই যে মেখে আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন 20 মিনিটের মতো রেখে দেওয়ার জন্য। 20 মিনিট পর দেখেন আবারও ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে আসার পর দেখেন মাংসটা কতটাই সুন্দর দেখাচ্ছে। তো সবাই তো জানেন আমি মাটির চুলায় রান্না, তো এখন আমি মাটির চুলায় রান্না করব। একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। যেহেতু আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করবো, এই জন্য আমি বেশি গরম মশলা দিইনি। তারপর আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে তারপর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর তারপর আমি এই যে ম্যারিনেট করে রাখা গোস্তগুলি দিয়ে ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। যখন এরকম মেশানো হয়ে যাবে তখন আমি যে পাত্রের মধ্যে মাংস মাখছিলাম ওই পাত্রটা ধুয়ে এই পরিমাণ কিছু পানি দিয়ে দেব। পানি দিয়ে ও নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে গোস্তটাকে কিছুক্ষণ জাল করব। তো মাটি রান্না করলে কিন্তু খেতে কিন্তু স্বাদটা কিন্তু এমনিতেই একটু বেশি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায় এর স্বাদটা। তো যারা যারা মাটির চুলায় রান্না করেন তারা অবশ্যই এই স্বাদটা বুঝবেন। তারপর আমি ঢাকনা খুলে কিছুক্ষণ পর আলুগুলি দিয়ে দিচ্ছি। এরকম নতুন আলু দিয়ে গোস্ত রান্না করলে কিন্তু খেতেও অনেক মজা হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া, শুকনো মরিচ দিয়েও গোস্তটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যখন গোস্তটা কষানো হয়ে যাবে, তো গোস্তটা কিন্তু কষানোর মধ্যেই স্বাদটা কিন্তু বেশি থাকে। তো গোস্তটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। গোস্তটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পানি অবশ্যই গরম পানি দিতে হবে, যেহেতু অর্ধেক সিদ্ধ করা মাংস ঠান্ডা পানি দিলে গোস্তটা সিদ্ধ হবে না। তারপর আমি এর মধ্যে গরম পানি দিয়ে আবারও ঢেকে গোস্তটাকে রান্না করে নেব যতক্ষণ না সিদ্ধ। যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি আমার একটি স্পেশাল গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তো এটা আমার নিজের হাতে বানানো একটি গরম মশলার গুঁড়া দিয়েও নেড়ে চেড়ে আমি গোস্তটাকে নামিয়ে নেব। তো এইভাবে যদি আপনারা ঈদের মধ্যে গরুর গোস্ত রান্না করে খেতে পারেন। তো আজকে কিন্তু আমি রান্না করছি আজকে শেষ সেহরির জন্য। তো আগামী বছর রোজা পাবো কি না জানি না, যদি আল্লাহ নেককার হায়াত দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আগামী বছর আবারও রোজা পাবো। আজকে শেষ সেহরিতে গরুর গোস্ত দিয়ে সেহরি খেলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হব অন্য আরেক দিন। আল্লাহ হাফেজ।